বন্ধুরা, নতুন আরও একটি ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজ আমরা চলে এসেছি বেহুলা লক্ষীন্দরের বাসরঘর। তো বেহুলা লক্ষীন্দরের বাসরঘর চারপাশে আমরা ঘুরে ঘুরে দেখব এবং কিছু ইতিহাস জেনে নেব। তো চলুন মূল টপিকে ফিরে যাই। বেহুলা লক্ষীন্দরের বাসরঘর একটি প্রাচীন ও ঐতিহাসিক স্থাপনা। এটি বগুড়া শহর থেকে 10 কিলোমিটার উত্তরে এবং মহাস্থানগড় থেকে প্রায় 2 কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত। স্থায়ীভাবে এটি বেহুলার বাসরঘর নামেই অধিক পরিচিত। অনেকে এটাকে লক্ষীন্দরের মেদ বলে থাকেন। গোকুল বা মেদ বেহুলা লক্ষীন্দরের বাসন নামেই পরিচিত। এই প্রত্নস্থলটি 1934 থেকে 36 সালে প্রত্নতাত্ত্বিক খননের ফলে 172টি বন্ধ প্রকণ্ডের সমন্বয়ে গঠিত 13 মিটার উঁচু একটি মঞ্চের ধ্বংসাবশেষ অনাবৃত হয়। আমরা এখন চলে এসেছি বেহুলার বাসরঘর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে শুক্রবারে অনেক দর্শনার্থীদের ভিড় জমে। এ মঞ্চের শিরোদেশ প্রথম নির্মাণ যুগে খ্রিস্টীয় 6-7 শতকে একটি বৌদ্ধ উপাসনালয় স্তব মন্দির নির্মিত হয়েছিল। এরপর সেন আমলে খ্রিস্টীয় 11 থেকে 12 শতকে এ ধ্বংসাবশেষের উপরে একটি বর্গাকৃতির শিব মন্দির নির্মাণ হয়েছিল। পরবর্তীকালে এই মন্দিরের মেরু আরও উচ্চতা বৃদ্ধি করা হয়। এ মন্দিরের পক্ষ থেকে প্রাপ্ত নিদর্শনের মধ্যে রয়েছে একটি নরকঙ্কাল, একটি ইটের নির্মিত গোলাকার গর্ত পেরিত 3.88 মিটার একটি শিলাখণ্ড, ষাঁড়ের প্রতিকৃত উৎকীর্ণ একটি স্বর্ণপত্র ইত্যাদি। স্থানীয়রা এটিকে বেহুলার বাসরঘর বলে থাকলেও ইতিহাস ও প্রত্নতত্ত্ববিদদের মতে এটি একটি প্রাচীন বৌদ্ধ মন্দির। প্রাচীন বাংলার সুবিখ্যাত মঙ্গল কাব্য মনসা মঙ্গলের প্রধান চরিত্র এবং চাঁদ সওদাগরের পুত্র লক্ষীন্দরের স্ত্রী বেহুলা। জনশ্রুতি অনুসারে কথিত আছে এখানেই হয়েছিল বেহুলার বাসর, যা সেন যুগেরও অনেক আগে। তবে বর্তমান গবেষকদের মতে এটি 809 থেকে 847 খ্রিস্টাব্দে দেবপালের নির্মিত একটি বৌদ্ধ মঠ। কিংবদন্তির গল্পগাথা যে বেহুলা লক্ষীন্দরকে নিয়ে, সেই বেহুলা ছিলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলা বারুহাস ইউনিয়নের বিনসারা গ্রামের মেয়ে। ওখানকার এক জমিদার বাড়ির দুলালী কন্যা ছিলেন অনিন্দ রূপে গুণে অধিকারিণী বিশ্বনন্দিত এই বেহুলা। ষোড়শ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সতী সাবিত্রী কিংবদন্তির নায়িকা
বেহুলা সুন্দরীর বাবার নাম বাছোয়া বানিয়া ওরফে সাই সদাগর। সিরাজগঞ্জ তারাশে আছে বেহুলার পৈতৃক ভিটা জীবনকূপ। বগুড়ায় গোকুলে যুগের পর যুগ পাড়ি দিয়ে টিকে আছে তার বাসরঘর। প্রতিদিনই এখানে হাজার হাজার দর্শনার্থী বা পর্যটক পরিদর্শন করতে আসেন। এটির সাথে যে মিথ বা কিংবদন্তি জড়িয়ে আছে, যে বাসরঘর, সেটিও পর্যটকদের ব্যাপকভাবে আকর্ষণ করে। সবকিছু ছাপিয়ে প্রাচীনকাল থেকে লোকমুখের পরিচিত লোককথার সেই মনসা মঙ্গল কাব্যের বেহুলার বাসরঘর। বগুড়ার মহাস্থানগড় দেখে ফেরার পথে বেহুলার বাসরঘর দেখে ফিরতে পারবেন। বর্তমান এটি প্রত্নতত্ত্ব বিভাগের সংরক্ষণে। তা বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে আগে পৌঁছায়। এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।